হাইকোর্টের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিজিবি মোতায়েন করা হয়েছে হাইকোর্টের ঠিক গেট, হাইকোর্টের যে মাজার গেটটি রয়েছে সেই গেটের সামনে আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি বিজিবি সদস্যরা এখানে টহলরত অবস্থায় রয়েছেন এবং সতর্ক অবস্থায় রয়েছেন। দর্শক, ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে আগামীকাল তথা 13ই নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছেন এবং সেখানে যেমনটি আমরা দেখতে পাচ্ছি সেই লকডাউনকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজধানীতে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে না পারে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠিক হাইকোর্টের যে মাজার গেট রয়েছে সেই মাজার গেটের সামনে বিজিবি মোতায়েন করা হয়েছে। এখানে বিজিবির সদস্যরা কিন্তু রয়েছেন এবং তারা কিন্তু ভেতরে কোনো বাহিরের গাড়ি কিংবা বহিরাগত কোনো লোককে কিন্তু এই মুহূর্তে ঢুকতে দিচ্ছেন না। আমরা যেমনটি দেখতে পাচ্ছি কিছুক্ষণ পূর্বে এখানে বিজিবি সদস্যদের আরও বেশ কয়েকটি প্লাটুন ছিল, তবে তারা অন্য জায়গায় কিছুক্ষণ পূর্বে চলে গিয়েছে। দর্শক, দেখছেন যুগান্তর লাইভ। আমরা এই মুহূর্তে যুক্ত আছি হাইকোর্টের মাজার গেটের সামনে থেকে, দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে। ইতিমধ্যে যেহেতু আগে বলেছি যে আগামীকাল 13ই নভেম্বরকে কেন্দ্র করে কিন্তু রাজধানীতে নিরাপত্তা বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, অর্থাৎ 13ই নভেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ লকডাউনের ঘোষণা করেছে এবং সেক্ষেত্রে যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে না পারে সেজন্যই মূলত এই রাজধানীতে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা কিছুক্ষণ পূর্বে বাংলা মোটরে ছিলাম, সেখানেও পুলিশের তল্লাশি অভিযান দেখতে পেয়েছি, অর্থাৎ গাড়ি থামিয়ে তারা কিন্তু তল্লাশি করছিলেন, যাতে যেসব গাড়িগুলো সন্দেহভাজন তাদের কাছে মনে হচ্ছে সেগুলোকে কিন্তু তারা থামিয়ে তল্লাশি করে দেখছিলেন, চেক করে দেখছিলেন যে কোনো অপ্রীতিকর কোনো কিছু পাওয়া যায় কিনা বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে কিনা। অর্থাৎ এই রাজধানীর যে সকল গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে বা গুরুত্বপূর্ণ স্পটগুলো রয়েছে সেখানে কিন্তু পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের উপস্থিতি রয়েছে এবং তারা কিন্তু সেসব জায়গাগুলোতে সক্রিয় রয়েছেন। আমরা সেই ধারাবাহিকতায় দেখতে পাচ্ছি হাইকোর্টের সামনেও কিন্তু নিরাপত্তা এই মুহূর্তে বেশ জোরদার রয়েছে। শুধুমাত্র হাইকোর্টের সামনে আমরা বিজিবির সদস্যদের দেখতে পাচ্ছি, অর্থাৎ আগামীকালকে শেখ হাসিনার মামলার রায় ঘোষণা বা মামলার রায়ের তারিখ ঘোষণার কথা রয়েছে, যথা কারণে কিন্তু এই মুহূর্তে এখানে কিন্তু হাইকোর্টের সামনে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির পাশাপাশি পুলিশ সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন, তবে বিজিবি সদস্যরা এখানে কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং সক্রিয় রয়েছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে না পারে। পাশাপাশি এই মুহূর্তে যারা ভেতরে প্রবেশ করতে চাচ্ছে, অর্থাৎ হাইকোর্টের ভেতরে কেউ প্রবেশ করতে হলে তাকে পরিচয় দিয়ে তারপরে ভেতরে প্রবেশ করার মতো অনুমতি মূলত দেয়া হচ্ছে। দর্শক, দেখছেন যুগান্তর লাইভ। যুক্ত আছি হাইকোর্টের মাজার গেট থেকে, দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে এবং সাথে রয়েছে আমি আবু সালে মুসা। যেমনটি দেখতে পাচ্ছেন আগামীকালকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজধানীর সকল গুরুত্বপূর্ণ জায়গাগুলোতেই নিরাপত্তা জোরদার করা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশের সাথে সাথে কিন্তু আমরা বিজিবির সদস্যদের দেখতে পাচ্ছি, যারা এই মুহূর্তে ঠিক হাইকোর্টের সামনে রয়েছে, তাদেরকে হাইকোর্টের সামনে দেখা যাচ্ছে, অর্থাৎ সক্রিয় রয়েছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে না পারে। আমরা এই মুহূর্তে কিন্তু তেমনটি দেখতে পাচ্ছি, যদিও হাইকোর্টের যে অন্যান্য গেটগুলো রয়েছে সেগুলো এই মুহূর্তে বন্ধ রয়েছে। শুধুমাত্র মাজার গেটের সামনে যে গেটটি রয়েছে হাইকোর্টের দেখতে পাচ্ছেন সেটি মূলত খোলা রয়েছে এবং সেখানে বিজিবির সদস্যরা কিন্তু এই মুহূর্তে রয়েছেন। পাশাপাশি এই মুহূর্তে এই গেট দিয়ে যারা ভেতরে প্রবেশ করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে মূলত পরিচয় শনাক্ত হওয়ার পরে ভেতরে ঢোকার কিন্তু
সুযোগ পাচ্ছেন, অর্থাৎ হাইকোর্টের সাথে সংশ্লিষ্ট বা সুপ্রিম কোর্টের স্টাফ যারা রয়েছেন তারাই শুধুমাত্র ভেতরে প্রবেশ করতে পারছেন, এর বাইরে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ রিক্সা থেকে শুরু করে অন্যান্য যে যানবাহনগুলো ভেতরে প্রবেশ করার অনুমতি ছিল সেসব যানবাহনগুলো ভেতরে ঢোকার ক্ষেত্রে কিন্তু তাদেরকে প্রথমে পরিচয় শনাক্ত করা হচ্ছে, তারপরে কিন্তু ভেতরে প্রবেশ করার অনুমতি দিচ্ছে বিজিবি সদস্যরা।